আসসালামু আলাইকুম। মুর্শিদা মিনি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের শেয়ার করছি বিস্কুট রেসিপি। মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাবে এই বিস্কুট। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু এই বিস্কুট। এক পাশে চাপ বসিয়ে আরেক পাশে তৈরি করে নিতে পারবেন। আর ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে এই বিস্কুট, যেটা তৈরি করতে কোনো রকম ওভেন লাগবে না। গ্যাসের চুলায় তৈরি করে নিতে পারবেন দারুণ সুস্বাদু এই বিস্কুট। ঘরে থাকা 2 থেকে 3টি উপাদান দিয়ে সহজেই তৈরি করা যায় এই বিস্কুট। একবার এই বিস্কুট বানানো শিখে গেলে দোকান থেকে আর কিনে আনবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ এত সহজে আর এত কম সময়ে তৈরি হয়ে যাবে যে যখন ইচ্ছে তখনই বাড়িতে বানাতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে ঘি বা ডালটা নিতে পারেন, বা বাটার বা সাদা তেল প্লাস ঘি দিয়েও বিস্কুটটি তৈরি করতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। এখন ভালোভাবে মিক্সড করে নেব এবং ভালোভাবে ফেটিয়ে নেব 5 থেকে 6 মিনিট সময় নিয়ে। যত ভালোভাবে ফাটানো যাবে বিস্কুটগুলো তত খাস্তা ও খেতেও সুস্বাদু হবে। কালারটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে, অনেকটা সাদাটে হয়ে গেছে। শুকনো উপকরণগুলো একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এখন দিয়ে দিলাম 2 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এখন সমস্ত উপকরণ একটি ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব, যাতে কোনো ময়লা না থাকে। এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব, একটা সফট ডো বানিয়ে নেব। মাখতে মাখতে বিস্কুটের জন্য ডোটি একদম তৈরি হয়ে যাবে। আমার বিস্কুটের ডোটি তৈরি হয়ে গিয়েছে। এখন বিস্কুটগুলো বানিয়ে নেব। এই ডো থেকে ছোট ছোট করে একটু ডো নিয়ে এভাবেই হাতের সাহায্যে বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই বিস্কুটগুলো শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বিস্কুট বানিয়ে দেখিয়ে দিচ্ছি ছুরির সাহায্যে। আপনারা যদি চান ছুরি দিয়েও এভাবে কেটে স্কোয়ার শেপে বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন। রেডি হয়ে গিয়েছে আমার বিস্কুট। আরেকটি আমি শুধু ছুরির সাহায্যে চারপাশ দিয়ে সমান করে নিয়েছি। আমি এইভাবে সবগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি। ডো থেকে ছোট ছোট করে একটু ডো নিয়ে বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে এভাবে বানিয়ে নিচ্ছি। যদি সবগুলো বিস্কুট সমান বানাতে চান তাহলে চামচ দিয়ে মেপে মেপে বানিয়ে নিতে পারেন। আমি এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। আর বিস্কুটগুলো দেওয়ার সময় একটু গ্যাপে গ্যাপে দিতে হবে, তা না হলে ফুলে যাবে। কারণ বিস্কুটগুলো বেক হওয়ার সময় ফুলে বড় হয়ে যাবে, এর জন্য একটু গ্যাপে গ্যাপে রাখতে হবে। বিস্কুটগুলো যে প্লেটে ব্রেক করে নেব সেই প্লেটে বাটার পেপার লাগিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন সবগুলো বিস্কুট
গ্যাপে গ্যাপে বসিয়ে দিচ্ছি। সবগুলো বিস্কুট আমার দেওয়া হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটু গ্যাপ গ্যাপ করে দিয়ে দিয়েছি। এখন চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখন এর উপরে বিস্কুটের প্লেটটি দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। চুলার আঁচ লোতে রেখেছি আর ঢাকনার উপরে আমি একটি তালা বসিয়ে দিয়েছি যাতে ভিতরের ভাপ বাহিরে না আসে। আপনারা চাইলে এর উপরে শিলপাটাও দিতে পারেন। অবশ্যই আপনারা ট্রাই করবেন স্টিলের পাতিলে বিস্কুটগুলো দেওয়ার জন্য, তাহলে বিস্কুটগুলো অনেক সুন্দরভাবে হবে। 10 মিনিট পর ফিরে আসলাম। আমার বিস্কুটগুলো হয়ে গেছে এবং আপনাদের বিস্কুটগুলো বেক হতে কম বা বেশি সময় লাগতে পারে। বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থায় বিস্কুট তুলতে গেলে ভেঙে যেতে পারে, এর জন্য পুরোপুরি ঠান্ডা করে নেবেন। কারণ গরম অবস্থায় বিস্কুট অনেক নরম থাকে, ঠান্ডা হলে বিস্কুট শক্ত হয়ে যাবে। প্লেট থেকে তুলে নিচ্ছি বিস্কুটগুলো। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এত কম সময়ে এই বিস্কুটগুলো তৈরি করতে পারবেন যে আপনার কল্পনার বাহিরে। আমি সবগুলো বিস্কুট এক এক করে তুলে নিচ্ছি। রেডি আমার বিস্কুট। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই বিস্কুটগুলো, খেতেও কিন্তু অসাধারণ। আপনাদের একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে বেক হয়েছে। উপর দিয়ে শক্ত এবং ভিতর দিয়ে কিন্তু ফুসফুসে নরম। এই বিস্কুটগুলো চার সাথে খেতে কিন্তু দারুণ মজা লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাতে ভুলবেন না আপনাদের বিস্কুটগুলো কেমন হলো। আশা করছি আজকের বিস্কুটগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আমার বিস্কুটগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।